তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর প্রাণী হরমোন অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি ফার্স্ট চ্যাপ্টার, সেই টপিকটা নিয়ে আজকে ফার্স্ট ভিডিও। তো এই চ্যানেলে তোমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্কের সারা বছরের টোটাল বইয়ের যে তথ্য এবং পড়া সেটা এই চ্যানেলে পেয়ে যাবে, অর্থাৎ 2026 সালের কনসেপ্ট ব্যাচের জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক এবং ক্রিয়া অর্থাৎ হরমোন, প্রাণী হরমোন বিষয়ে যে পড়াটা আছে সেটা, এবং অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে সামান্য কিছু তথ্য। তো এখানে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে সেটা আগে জানতে হবে। তো অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? প্রাণীদের বিভিন্ন কাজ ও সমন্বয়ের জন্য যে বিশেষ তন্ত্রের উদ্ভব হয়েছে তাদেরকে আমরা কী গ্রন্থি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ আমাদের ভেতরের, অর্থাৎ আমাদের বেড়ে থাকার জন্য বা শরীরকে সুস্থ রাখার জন্য বা রোগমুক্ত রাখার জন্য যে বিভিন্ন অঙ্গ গড়ে উঠেছে বা যে বিভিন্ন তন্ত্র গড়ে উঠেছে তাদেরকে আমরা কী তন্ত্র বলবো? অন্তঃক্ষরা তন্ত্র বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। দেখ, এদের বৈশিষ্ট্য কি? এদের কোনো নালী নেই, এদের কোনো নালী নেই। বহিঃক্ষরা গ্রন্থির যেমন কি হয়, বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে যেমন একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে যেমন হচ্ছে একটা নালী বেরিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন খরিত পদার্থ যেমন উৎসেচক এরা নির্গত হয় এবং দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। অন্তঃক্ষরা গ্রন্থির তেমন কোনো নালী নেই। তাহলে এখান থেকে যে খরিত পদার্থ হয় তারা কিভাবে মেশে? তারা সরাসরি কিসে মেশে? সরাসরি রক্তে মেশে। কিসে মেশে? সরাসরি রক্তে মেশে এবং নিজেদের কার্য সম্পন্ন করে। তার মানে এদের কোনো নালী নেই। এদের থেকে নিঃসৃত পদার্থ কি করে? সরাসরি রক্তে মেশে। তাহলে এদের থেকে নিঃসৃত পদার্থ কারা? যেটা হচ্ছে আমাদের আজকের টপিক, হরমোন। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কে নির্গত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নির্গত হয়। তো প্রথম এই যে হরমোনের নামকরণ কে করেছিলেন? নামকরণ করেছিলেন বেলিস এবং স্টার্লিং। বেলিস এবং স্টার্লিং। উদাহরণ হিসেবে বলতে গেলে শীতকালে যে আমরা যখন স্নান করতে যাই তখন আমাদের গা হাতে লোম খাড়া হয়ে যায়, বা বিড়াল যখন যুদ্ধ করে বিড়ালের কি হয়? লোম খাড়া হয়ে যায়। তাহলে এই সমস্ত কার ক্রিয়া? সমস্ত কিছুই হচ্ছে হরমোনের ক্রিয়া। বা যে বৃদ্ধ মানুষ যখন ভয় পেয়ে যায়, দেখবি নর্মাল অবস্থায় যতটুকু দৌড়ায়, যখন ভয় পেয়ে যায় সে বেশি জোরে দৌড়ায়। ধর আমাদের পেছনে দিয়ে কুকুর তাড়া লাগলে আমরা আরও বেশি জোরে দৌড়াই। তাহলে এই সমস্ত কার ক্রিয়া? এই সমস্তই হচ্ছে হরমোনের ক্রিয়া। দেখ, সেই হরমোনকে প্রথম নামকরণ করেছিল বেলিস এবং স্টার্লিং। এই যে হরমোন কথার অর্থ কি? হরমোন কথার অর্থ হচ্ছে আমাদেরকে জাগ্রত করা বা উত্তেজিত করা। জাগ্রত করা বা উত্তেজিত করা। একে আমরা রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার হিসাবে বলি। তার কারণ কি? এই কারণেই বলি, ধর আমাদের দেহের কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হয়েছে, তখন ব্রেনে যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেখান থেকে কোনো হরমোন নির্গত হয়, খরিত হয়ে সেই জায়গাতে গিয়ে বিশেষভাবে ক্রিয়া করে এবং সেই জায়গার তথ্য প্রদান করে। সেই জন্য এদেরকে আমরা কী বলি? রাসায়নিক দূত বলা হয় বা রাসায়নিক বার্তাবহ বলা হয় বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। তো হরমোন সম্বন্ধে পড়ার আগে আমাদের হরমোনের বিশেষ কিছু বৈশিষ্ট্য জেনে নিতে হবে, যে হরমোনের বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী। দেখ, হরমোনের প্রধান 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় কাজ করে। অর্থাৎ রক্তের সাথে যে হরমোনটা মেশে খুব সূক্ষ্ম, খুব কম পরিমাণে। যে পরিমাণ খরিত হওয়ার কথা তার চেয়েও যদি কম হয় তাহলে আমাদের দেহে নানা রকম শারীরিক ক্রিয়া বিঘ্নিত হবে বা নানা রকম রোগ হবে। আবার যতটুকু নির্গত হওয়ার কথা তার চেয়েও যদি বেশি খরিত হয় তাহলে আমাদের দেহে কী হবে? তাহলে আমাদের দেহে নানা রকম রোগ হবে। কাজের পর হরমোন ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যে নির্দিষ্ট কাজের জন্য হরমোনটা সৃষ্টি হয়েছিল সেই কাজটা হয়ে যাওয়ার পর হরমোন কী হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আর যে গ্রন্থি থেকে এর উৎস হওয়ার কথা সেই গ্রন্থি ছাড়া এটা কোথা থেকে আর উৎস হবে না, মানে তৈরি হবে না। ধর পিটুইটারি গ্রন্থি আছে আমাদের মাথায়, সেই পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন মানে উৎস তৈরি হওয়ার কথা, সেই পিটুইটারি ছাড়া দেহের কোথাও সেই হরমোনটা তৈরি হবে না। বোঝা গেছে? আবার শুক্রাশয় থেকে যে হরমোন তৈরি হওয়ার কথা বা ডিম্বাশয় থেকে যে হরমোন তৈরি হওয়ার কথা সেই জায়গা ছাড়া অন্য কোথাও থেকে সেই হরমোন খরিত হবে না। কিন্তু ব্রেন তাকে পুরোপুরি কন্ট্রোল করবে, যে কতটা পরিমাণে তুমি তৈরি হবে বা কতটা কম পরিমাণে তৈরি হবে সেটা ব্রেন কন্ট্রোল করবে। পিটুইটারি গ্রন্থি বা হাইপোথ্যালামাস গ্রন্থি যারা পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে? তার উৎস গ্রন্থি ছাড়া হরমোন কোথাও সঞ্চিত থাকে না। দেখ, কোনো হরমোন হচ্ছে দ্রুত কাজ করে, যেমন হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। আবার কেউ হচ্ছে মন্থর কাজ করে, যেমন থাইরক্সিন হরমোন। দ্রুত কাজ করে মানে খুব তাড়াতাড়ি কাজ করে যায়। মানুষ যখন ভয় পেয়ে যায় তখন এই শরীর থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। সব ডিটেলস আলোচনা আসবো, আগে বৈশিষ্ট্যটা জেনে নে। আবার কোনো হরমোন আস্তে আস্তে কাজ করে। থাইরক্সিন, যে আমাদের গলার এই যে দুপাশে যে থাইরয়েড গ্রন্থি আছে সেখান থেকে থাইরক্সিন হরমোন খরিত হয় এবং সেই হরমোন খুব আস্তে আস্তে কাজ করে। আচ্ছা, একে জৈব অনুঘটক বলা হয়। তার কারণ কি? কারণ হচ্ছে এটা কখনো দ্রুত কাজ করছে, কখনো আস্তে কাজ করছে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? সেই জন্য একে আমরা কি বলছি? জৈব অনুঘটক বলছি।
আচ্ছা, দু রকম নিয়ন্ত্রক বলে, একে দ্বৈত নিয়ন্ত্রক বলে। কি নিয়ন্ত্রক বলে? দ্বৈত নিয়ন্ত্রক বলে। 6 নম্বর পয়েন্ট, দ্বৈত নিয়ন্ত্রক মানে কি? দু নৌকায় পা দিয়ে চলা। কত নৌকায় পা দিয়ে চলা? দু নৌকায়। অর্থাৎ যেমন কোনো কাজকে সে বাড়িয়ে দেবে, কোনো কাজকে আবার কমিয়ে দিবে। যেমন দেখ, আমাদের রক্তে যখন শর্করার পরিমাণ বা সুগারের পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায়, তখন ইনসুলিন কি করে? সেই সুগারের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। ধর আমরা বেশি মিষ্টি খাচ্ছি বা চিনি খাচ্ছি, তাহলে আমাদের তো সুগার হয়ে যেতে পারে। সেই সুগারের পরিমাণটাকে কমিয়ে দেয় কি? ইনসুলিন। 30 থেকে 35 বছরের পর থেকে ইনসুলিনের পরিমাণটা কমতে থাকে, তখন আমাদের সুগার কম খাওয়া উচিত। যদি বেশি খেয়ে নিস কী হবে? সুগার হয়ে যাবে। আবার বেশি পরিমাণে সুগার হলে বাইরে থেকে সব ইনসুলিন ইঞ্জেকশন নেই, দেখেছিস তো? অর্থাৎ রক্তে শর্করার পরিমাণকে কমিয়ে দেয় কি? ইনসুলিন। আবার সেই শর্করার পরিমাণটাকে বাড়িয়ে দেয় কোন হরমোন? গ্লুকাগন হরমোন। তাহলে একই হরমোন দেখ, একই জায়গা থেকে উৎপত্তি হয়ে একটা জিনিসকে বাড়াচ্ছে, আবার একটা জিনিসকে কমিয়ে দিচ্ছে। তাহলে সেই জন্য এদেরকে আমরা কি বলি? দ্বৈত নিয়ন্ত্রক বলি। 7 নম্বর বৈশিষ্ট্য কি দেখ, এই হরমোনের নেগেটিভ ফিডব্যাকও দেখতে পাওয়া যায়, আবার এর পজিটিভ ফিডব্যাকও দেখতে পাওয়া যায়। ধর কথার কথা, থাইরয়েড থেকে যে থাইরক্সিন হরমোন খরিত হচ্ছে বা TSH দ্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হচ্ছে, বোঝা গেছে? ধর এটা কম পরিমাণে খরিত হচ্ছে, বোর্ডের দিকে প্রত্যেকে তাকাবি, কম পরিমাণে খরিত হচ্ছে, তখনই আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড এদেরকে বার্তা দিয়ে দিল যে থাইরয়েড থেকে TSH কম পরিমাণে খরিত হচ্ছে, দেহের কাজ ঠিকভাবে হচ্ছে না, তাহলে একটু বেশি বাড়িয়ে দাও। বেশি বাড়িয়ে, তখন থাইরয়েড স্টিমুলেশন হরমোন আর একটু বেশি পরিমাণে কি করবে? থাইরক্সিন হরমোন তৈরি করবে। এটাকে আমরা কি বলি? পজিটিভ ফিডব্যাক বলি। আবার ধর বেশি পরিমাণে খরিত হচ্ছে, বেশি পরিমাণে খরিত হওয়ার ফলে ধর দেহের কাজ বিঘ্নিত হচ্ছে, তখন পিটুইটারি গ্রন্থি তাকে অর্ডার করছে যে একটু কম করে দাও, নাহলে শরীরের কাজ বিঘ্নিত হতে পারে। তাহলে সে কম যখন ক্ষরণ শুরু করে, সেটাকে বলে নেগেটিভ ফিডব্যাক প্রক্রিয়া। মাথায় ঢুকেছে? আচ্ছা, এই হরমোনকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। প্রধান তোদিকে অনেক শ্রেণী আছে, তার মধ্যে তোদের সিলেবাস ভিত্তিতে 3টে শ্রেণী জানলেই হবে। একটা হচ্ছে প্রোটিনধর্মী হরমোন, স্টেজ সোমাটোটপিক হরমোন, ইনসুলিন হরমোন। স্টেরয়েড ধর্মী হরমোন কি কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, LH, FSH। অর্থাৎ জনন গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন খরিত হয় সেগুলো সব স্টেরয়েড ধর্মী। লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। বোঝা গেছে? আচ্ছা, অ্যামাইনো ধর্মী কি? থাইরয়েড, T3, T4, সেরাটোনিন, মেলাটোনিন। বোঝা গেছে? সেরাটোনিন হরমোন আর মেলাটোনিন এটা কোথা থেকে খরিত হয়? এই যে আমাদের এখানে পিনিয়াল গ্রন্থি আছে, এই কপালের সোজাসুজি পিনিয়াল গ্রন্থি আছে, বোঝা গেছে? এই পিনিয়াল গ্রন্থি থেকে সেরাটোনিন এবং মেলাটোনিন খরিত হয়। সেরাটোনিনটা কি? সেরাটোনিন দেখবি আমরা যখন রাতে ঘুমাতে যাই, সেই ঘুমানোতে সাহায্য করে কি? সেরাটোনিন হরমোন। অর্থাৎ বাচ্চাদের দেহে সেরাটোনিন হরমোন খুব বেশি পরিমাণে থাকে, দেখবি বাচ্চারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যত আস্তে 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 বয়স বাড়ে, আমাদের সেরাটোনিন হরমোন কী হতে থাকে? কমতে থাকে। দেখবি বুড়োরা দেখবি জেগেই আছে, খুব কম ঘুমায়, রাত 12টা 1টায় ঘুমালো, আবার ভোরবেলা উঠে পড়লো। কিন্তু বাচ্চারা সারাদিন ঘুমাচ্ছে, তার মানে সেরাটোনিন হরমোন হচ্ছে আমাদের ঘুমাতে সাহায্য করে। বাচ্চাদের সময় এদের মানে বাচ্চাকালে এই সেরাটোনিন হরমোন কী থাকে? খুব বেশি পরিমাণে থাকে। বোঝা গেছে? কম আলোয় সেরাটোনিন হরমোন বেশি পরিমাণে খরিত হয়, বেশি আলোয় সেরাটোনিন হরমোন কম পরিমাণে খরিত হয়। ওই জন্য যখন রাতে ঘুমাতে বলে কি বলে? লাইট অফ করে দাও, যাতে সেরাটোনিন হরমোনটা খরিত হবে এবং মানুষের ঘুমানোতে সাহায্য করে। আর কি বললাম? আর একটা হচ্ছে মেলাটোনিন হরমোন। সেই মেলাটোনিন হরমোন কি করে? আমাদের ত্বকের যে রং, সেই ত্বকের রংটা কি করে? নিয়ন্ত্রণ করে। দিনের বেলায় দেখবি একটু চকচকে লাগে, আর রাতের বেলা একটু কালো কালো লাগে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মেলাটোনিন হরমোন। রাত্রেবেলা আমাদের ত্বকটাকে হালকা কালো করে দেয় এবং দিনের বেলা কি করে? উজ্জ্বল করে দেয়। আর এই দুটো হরমোন কি ধর্মী? এই দুটো হরমোন হচ্ছে অ্যামাইনো ধর্মী। সব ডিটেলসে আলোচনা আসবো, মাথা থেকে শুরু করে শরীরের যেখান পর্যন্ত আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সে প্রত্যেকটা গ্রন্থি এক এক করে ধরবো। সেখান থেকে কী কী হরমোন খরিত হয়, তাদের কাজ, বেশি খরিত হলে কী রোগ হয়, কম খরিত হলে কী রোগ হয়, সেটা নিয়ে আলোচনা হবে। তো এরপর আমরা শুরু করবো, যেটা হচ্ছে মানুষের অন্তঃক্ষরা তন্ত্র বা অন্তঃক্ষরা গ্রন্থি। আমার দিকে দেখ সবাই, আমাদের মাথা থেকে শুরু করে মাথা, গলা, ছাতি, পেট এবং জনন গ্রন্থির যে অংশ পর্যন্ত প্রচুর অন্তঃক্ষরা গ্রন্থি আছে। তো এক একটা অংশ আমরা ধরবো, পরীক্ষার সময় সেই অনুযায়ী পড়বি, তাহলে প্রত্যেকের কী হবে? মনে থাকার সুবিধা হবে। মাথা ধরলাম, মাথাতে কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেখান থেকে কী কী হরমোন খরিত হয়, তাদের কাজ। তারপর গলা ধরলাম, গলাতে কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেখান থেকে কী কী হরমোন খরিত হয়, তাদের কাজ। ছাতি ধরলাম, ছাতিতে কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেখান থেকে কী কী হরমোন খরিত হয়, তার কাজ। পেটের এই জায়গাতে ধরলাম, কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেখান থেকে কী কী হরমোন খরিত হয়, তার কাজ। তারপর শরীরের নিম্নাংশ ধরলাম, সেখান থেকে কী কী অন্তঃক্ষরা গ্রন্থি খরিত হয়, তার কাজ। তো এখানে ফার্স্ট যেটা পড়বো আমরা মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে 3 রকম হরমোন খরিত হয়, 3 রকম গ্রন্থি আছে। একটা হচ্ছে হাইপোথ্যালামাস গ্রন্থি, আর একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, আর একটা হচ্ছে পিনিয়াল। 3 নম্বরটা আমি লিখে দিচ্ছি এখানে, পিনিয়াল গ্রন্থি। কি গ্রন্থি? পিনিয়াল গ্রন্থি।
প্রথম যেটা দেখ হাইপোথ্যালামাস গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থিকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু। ছোটবেলা থেকে পড়ে আসিস প্রভু গ্রন্থি কাকে বলে, পিটুইটারিকে। তো কেন প্রভু গ্রন্থি বলে, বা তোদের মাস্টার, তোরা স্যারকে মাস্টার বলিস কেন? কারণ তোদের জীবনটাকে পুরোপুরি কন্ট্রোল করছে তোদের স্যার। বাড়িতে যাই থাকিস, বাড়ির চেয়ে বেশি সময় স্কুলে থাকিস, স্কুলে পুরোপুরি তোরা কেমন তোদের চরিত্র গঠন হবে সবার আগে বাড়ি, কিন্তু তারপরেও সেটাকে কন্ট্রোল করে শিক্ষক মহাশয়রা। সেই জন্য যা কিছু তোদের অংশকে নিয়ন্ত্রণ করে সেটাকে বলে মাস্টার। সেরকম পিটুইটারি গ্রন্থি কীরকম, কোথা থেকে কি হরমোন খরিতে হবে, কোন জায়গায় বেশি খরিতে হবে কি কম খরিতে হবে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে বলে এই পিটুইটারি গ্রন্থিকে কি বলে, প্রভু গ্রন্থি বলে। সেরকম পিটুইটারি গ্রন্থিকে আবার যে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ স্কুলে মাস্টারকে কে নিয়ন্ত্রণ করে, কে নিয়ন্ত্রণ করে স্কুলের মাস্টারকে? হেডমাস্টার। হেডমাস্টারকে আবার সে যদি অন্য জায়গাতে যায়, কলেজের প্রফেসর থেকে, প্রফেসরের ওপরে যারা আছে প্রিন্সিপাল, সেরকম একজনের ওপরে একজন থাকে। সেরকম পিটুইটারি গ্রন্থিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস গ্রন্থি। সেই জন্য একে বলা যায় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু। বোঝা গেছে? এখান থেকে যে পদার্থ খরিত হয় তাকে বলা হয় নিউরো হরমোন। কি খরিত হয়? যে হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে খরিত হয় তাকে বলা হয় নিউরো হরমোন। তো এখান থেকে দুটো নিউরো হরমোনের নাম মনে রাখবি। দুটো নিউরো হরমোনের নাম হচ্ছে ভেসোপ্রেসিন আর হচ্ছে অক্সিটোসিন। লাস্টের দিকে আসছি ভেসোপ্রেসিন আর অক্সিটোসিনের কাজ। তাহলে দুটি নিউরো হরমোনের নাম কি? ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। সমস্ত গ্রন্থির প্রধান পিটুইটারি গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করে? এই হাইপোথ্যালামাস। সেই জন্য একে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। নেক্সট আমরা যেটা পড়বো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের এই দিকটাতে খুব ছোট্ট অংশ, এইটুখানি অংশ আছে। ওজন কত? ওজন হচ্ছে দেখ 0.5 থেকে 0.6 গ্রাম, অর্থাৎ 1 গ্রামও নয়। বলে 1 গ্রাম জিনিস নয়, সে তোর গোটা শরীরকে কন্ট্রোল করছে। পিটুইটারি গ্রন্থি যদি খারাপ হয়ে যায়, তুই না স্বাস্থ্যে ভালো হবি, না দেখতে ভালো হবি, না কিছু ভালো হবি। সেখান থেকে যে হরমোনগুলো খরিত হয়, সেই হরমোনগুলো বেশি পরিমাণ বা কম পরিমাণে যদি খরিত হয়, তুই স্বাভাবিক থাকবি না, অস্বাভাবিক হয়ে যাবে। হয়েছে? দেখ এর ওজন কত? 0.5 থেকে 0.6 গ্রাম। একে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মস্তিষ্কের সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। কোথায় অবস্থিত? মস্তিষ্কের সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। এই জায়গাটা মস্তিষ্কের যে তলদেশ আছে, আমার হাতের দিকে দেখ, দেখতে পাচ্ছিস মস্তিষ্কের এই তলদেশের দিকে অবস্থান করবে। হয়েছে? আচ্ছা, এই পিটুইটারি গ্রন্থিকে বলা হাইপোফাইসিস। কি বলা হয়? পরীক্ষায় প্রশ্ন করতে পারে হাইপোফাইসিস কাকে বলে, কেন বলে? হাইপোফাইসিস পিটুইটারি গ্রন্থিকে বলে। তার কারণটা কি? তার কারণ এটা মস্তিষ্কের কোথায় অবস্থান করে? মস্তিষ্কের তলদেশে অবস্থান করে। সেই জন্য পিটুইটারিকে আমরা কি বলি? হাইপোফাইসিস বলি। আচ্ছা, পিটুইটারি থেকে অনেক হরমোন খরিত হয়, প্রচুর হরমোন খরিত হয়। অত আমাদের জানার দরকার নেই। আমাদের সিলেবাস ভিত্তিক মোটামুটি যে কটা জানলে কাজে হবে। তার মধ্যে 1 নম্বর আছে এসটিএইচ হরমোন, 2 নম্বর আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, 3 নম্বর আছে এসিটিএইচ, 5 নম্বর হচ্ছে এলএইচ এফএসএইচ, এই দুটোকে বলা হয় জিটিএইচ, আর হচ্ছে তারপরে প্রোল্যাকটিন, এটাকে বলে এলটিএইচ। দেখ প্রথম থেকে এক এক করে আমি একটা করে হরমোন বলে যাব, এদের ফুল নাম বলে যাব, এবং যে কম ক্ষরণে এবং বেশি ক্ষরণে কী কী রোগ হয় সেটা বলে যাব। প্রথম হরমোন এসটিএইচ, একেও বলা হয় জিএইচ হরমোন, অর্থাৎ সোমাটোটপিক হরমোন বা গ্রোথ হরমোন। দুটো জিনিস একই। এটা দিয়ে আমাদের কম ক্ষরণ হয়, বামনত্ব রোগ হয়। অর্থাৎ দেখবি একটা লোক 2 ফুট বা 3 ফুট হয়ে রয়ে গেছে, আর বাড়েনি। তার মানে কি হয়েছে? তার দেহে গ্রোথ হরমোনটা বেশি পরিমাণে খরিত হয় না। এটা পুরোপুরি হচ্ছে তোর যে ডিএনএর ওপর নির্ভর করে। তোর বাবা যেমন মা যেমন, ঠিক আছে? তোর বাবাও যদি বামনত্বের শিকার হয়, মাও যখন বামনত্বের শিকার হয়, অধিকাংশ ক্ষেত্রে তার ছেলে কী হয়? বামনত্ব হয়। বোঝা গেছে? আবার অনেক সময় বিভিন্ন চেঞ্জ হতে পারে। তাহলে এটার কম ক্ষরণেই বামনত্ব, অর্থাৎ 2 থেকে 1.5 ফুটের মধ্যে তার সীমাবদ্ধ থাকবে। আর যদি বেশি খরিত হয়ে যায় কী রোগ হয়? একে বলে অতিকায়ত্ব, বা ইংরেজি বলে জাইগান্টিজম। কি বলে? জাইগান্টিজম বা অতিকায়ত্ব রোগ হয়। কী রোগ হয়? দেখবি 6.5 ফুট 7 ফুট 8 ফুট এরকম হচ্ছে মানে লম্বা হয়ে যায়। আমাদের গ্রেট খেলি যে বক্সিং খেলে দেখেছিস তো, সে কত লম্বা, ওরকম লম্বা হয়ে যায় যদি জিএইচ হরমোনটা বেশি খরিত হয়। তাহলে আমাদের শরীরকে, তাহলে বল পিটুইটারি 6 গ্রাম হয়েও যদি এই হরমোনটা বেশি ক্ষরণ করে দেয়, তুই 9 ফুট 10 ফুট হয়ে গেলি, তাহলে তুই কি অস্বাভাবিক হয়ে গেলি তো। আবার যদি 0.6 গ্রামের একটা পিটুইটারি গ্রন্থি কী করে দেয়? কম ক্ষরণ করে দেয়, সেটা কী রোগ হয়ে যাবে? তুই বেঁটে হয়ে রয়ে গেলি, স্বাভাবিক হবি না। মাথায় ঢুকেছে? আচ্ছা, তারপরে যেটা আসছে টিএসএইচ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে কে? পিটুইটারি। অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে বলে তুমি এই হরমোনগুলো খরিত করো, ওই হরমোনগুলো খরিত করো। তখন থাইরয়েড স্টিমুলেট হয়ে কী হরমোন খরিত করে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ সেখান থেকে যে হরমোনগুলো খরিত হয়, থাইরক্সিন খরিত হয়, T4 T3 ইত্যাদি খরিত হয়। তো এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি বেশি ক্ষরণ হয়, গয়টার রোগ। কী রোগ?
গয়টার, গয়টার মানে হচ্ছে এই যে গলার যে দুপাশে পুরো এরকম ফুলে যায়, দেখবি এক একটা ছবিতে দেখবি হচ্ছে এক একটা মেয়েদের হচ্ছে এরকম গলা এরকম ফুলে যায়। আয়োডিনের অভাব বললে, কিসের অভাব বললে? খাদ্য লবণে আয়োডিনের যদি অভাব ঘটে, বেশি পাহাড়ি অঞ্চলে মেয়েদের ক্ষেত্রে হয়, তাদের লবণে আয়োডিন কম পরিমাণে থাকে। আবার বেশি খেয়ে গেলে, লবণ বেশি খেলে আমাদের প্রেশার বেড়ে যাবে। ওই জন্য মোটামুটি যদি লবণ না থাকে তাহলে দেখবি এই দুপাশ দেখবি এক একজনের ফুলে যায়, সেটাকে কি বলে? গয়টার বলে। কি বলে? গয়টার। পুরো এই গলাটা ফুলে যাবে। আচ্ছা, আর যদি কম ক্ষরণ হয় কেটিসিজম রোগ হয়। কম ক্ষরণ হলে কি রোগ হয়? কেটিসিজম। কেটিসিজমটা কি? দেখবি এক একটা বাচ্চার বোধ বুদ্ধি নেই, এরকম হয়ে বসে আছে, গাল দিয়ে লাল পড়ছে, সব সময় কোনো দিকে ধ্যান নেই, বুঝতে পেরেছিস তো? সেই রোগটাকে কি বলে? কেটিসিজম। আচ্ছা, আর একটা কি? ACTH হরমোন, অ্যাডিনোকোট্রফিক হরমোন। এটার বেশি ক্ষরণে কি হয়? কুসিং বর্ণিত রোগ হয়। ওই একরকম কেটিসিজমেরই মতো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা রোগ যেটা যে হরমোনটা ক্ষরিত হয় তাদেরকে এক করতে বলে GTH, গোনাডোট্রফিক হরমোন। গোনাড কাকে বলে? অর্থাৎ আমাদের জননগ্রন্থি আছে, পুরুষ হোক বা স্ত্রী হোক, সেইগুলোকে বলে গোনাড বলে। সেখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো বলে লিউটিনাইজিং হরমোন আর FSH হরমোন। এরা কি করে? এরা হচ্ছে জননগ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তাদেরকে হয় উত্তেজিত করে, বা বেশি ক্ষরণ করার জন্য যখন দরকার হয় বেশি ক্ষরণ করতে বলে, আবার যখন কম ক্ষরণ করতে বলে তখন কম ক্ষরণ করে। মাথায় ঢুকেছে? তাহলে LH এর নাম কি? লিউটিনাইজিং হরমোন। আর FSH এর নাম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। বোঝা গেছে? অর্থাৎ জননগ্রন্থি, এদের কাজ হচ্ছে জননগ্রন্থি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তাদের নিয়ন্ত্রণে সাহায্য করা। নেক্সট হচ্ছে 5 নম্বর যেটা আছে, এই 7 নম্বর যে হরমোনটা আছে প্রোলাকটিন। কি বলে? প্রোলাকটিন, বা হচ্ছে একে আরেকটা বলে LTH হরমোন বা লিউটোট্রফিক হরমোন। প্রোলাকটিন বা লিউটোট্রফিক হরমোনটা কি? এটা হচ্ছে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। কি নিঃসরণে সাহায্য করে? দুগ্ধ নিঃসরণে। যখন তোদের মা বোনেরা যখন হচ্ছে বিবাহের পরে গর্ভাবস্থা ধারণ করে, যখন তাদের বাচ্চা হয় তখন সে মাতৃদ্বয়ের দুগ্ধক্ষরণে সাহায্য করে প্রোলাকটিন হরমোন। প্রত্যেকটা প্রাণী, গরু হোক ছাগল হোক, অর্থাৎ পৃথিবীতে যারাই মা হয় তাদের দুগ্ধক্ষরণে সাহায্য করে প্রোলাকটিন হরমোন। অনেক অসাধু ব্যবসায়ী কি করে? এই প্রোলাকটিন হরমোনের ইঞ্জেকশন তৈরি করে। বোঝা গেছে? আর এই অক্সিটোসিন দেখতে পাচ্ছি এখানে, অক্সিটোসিন হরমোনেরও ইঞ্জেকশন তৈরি করে কি করে? তোর হচ্ছে যে সমস্ত গবাদি পশু দুগ্ধ নিঃসরণ করে তাদের ইঞ্জেকশনটা দেয়। তাহলে ইঞ্জেকশনটা দেওয়ার ফলে তারা দুগ্ধ নিঃসরণ না করতে চাইলেও, অর্থাৎ তারা যদি তার বাছুর অর্থাৎ সন্তানের জন্য দুগ্ধটা ধরে রাখে, কিন্তু সেটা ধরে রাখতে পারবে না, বেশি পরিমাণে দুগ্ধ নিঃসরণ করে দেয়। বুঝতে পেরেছি? এইগুলো যে ব্যান করে দিয়েছে সরকার থেকে, কিন্তু প্রত্যেক অসাধু ব্যবসায়ী তো থাকবেই, তারা হচ্ছে এই কাজগুলো করে চলে। বোঝা গেছে? আচ্ছা, এই যে দুটো নিউরো হরমোন আমি কি বলেছিলাম, হাইপোথ্যালামাস থেকে যে দুটো নিউরো হরমোন ক্ষরিত হয় তাদের নাম কি? ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন। ওই পিটুইটারির একটা অংশ। হাইপোথ্যালামাস পিটুইটারি একই জায়গাতে মোটামুটি থাকে, ঠিক আছে? তাহলে ভেসোপ্রেসিন, একে আমরা বলি ADH। কি হরমোন বলি? অ্যান্টিডাইউরেটিক হরমোন। দেখ, ADH হরমোন হচ্ছে বৃক্ষে, এর কাজ কি? বৃক্ষে জলের পুনর্বিশেষণ ঘটিয়ে মূত্রের উৎপাদনকে কি করে? মূত্রের উৎপাদনকে হ্রাস করে। অর্থাৎ তুই জল খেয়ে যাচ্ছিস সারাদিন, তো জলটা যদি কাজে না লাগে তাহলে কি হবে? বাইরে বেরিয়ে যাবে। বল, তাহলে যদি ভেসোপ্রেসিন হরমোন না থাকতো, তুই জল খাচ্ছিস বেরিয়ে যাচ্ছে, তোর দেহের কোনো কাজে লাগছে না। তার মানে সেই জলটাকে বিশেষণ ঘটায়, তো যা যা কাজে লাগে সেই কাজটাকে করিয়ে যে পরিমাণ খারাপ জিনিস বাঁচে তাকে মূত্রের সাহায্যে আমাদের কি করে দেয়? বের করে দেয়। কে? ভেসোপ্রেসিন হরমোন। আচ্ছা, যদি কম ক্ষরণ হয় কি হয়? কম ক্ষরণে যদি ADH বা ভেসোপ্রেসিন হরমোন কম ক্ষরণ হয়, বহুমূত্র রোগ হয়। ধর 1 লিটার জল খেলি, আধ ঘন্টা পড়তে বসেছিস, বলবি স্যার বাইরে যাবো প্রস্রাব করতে, আবার আধ ঘন্টা পরে আবার স্যার বাইরে যাবো, আবার বলবি স্যার বাইরে যাবো, আবার বাইরে যাবো, মানে ঘন্টায় প্রস্রাব পাবে। কিসের জন্য? যদি এটা কম ক্ষরণ হয়। এই রোগটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ বলা হয়। কী রোগ বলা হয়? আর আমাদের রক্তচাপ কমে যায়। আর কি? প্রস্রাবে যে জ্বালা যন্ত্রণা হয়, দেখবি অনেকে যদি কম ক্ষরণ হয়, দেখবি সকালবেলা ঘুম থেকে উঠার পর প্রস্রাব করতে যাচ্ছি, প্রস্রাবের জায়গায় জ্বালা যন্ত্রণা হয়। তার মানে বুঝে নিবি যে ভেসোপ্রেসিন হরমোন কি আছে, তোর দেহে কম পরিমাণে ক্ষরিত হচ্ছে। তার জন্য কি করতে হবে? বেশি পরিমাণে জল খেতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে। দেখ, আরেকটা যেটা হরমোন আছে অক্সিটোসিন হরমোন, মাতৃবস্থায় দুগ্ধ নিঃসরণ করে। পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, মা জাতীয় যারা প্রাণী আছে তারা কি করে? দুগ্ধ নিঃসরণ করে এই অক্সিটোসিন হরমোনের প্রভাবে। আর কি হয়? জরায়ুর সংকোচন বাড়িয়ে দেয়। অর্থাৎ যখন বাচ্চা হবে সেই জরায়ুর সংকোচনটাকে প্রসারিত করা এবং নর্মাল ডেলিভারির জন্য তাকে তৈরি করা। কিন্তু এখন ডাক্তাররা কি করে? এখন ডাক্তাররা তোর হচ্ছে সিজার করার জন্য তোকে এমন ওষুধ দেয়, বলবে এই ওষুধটা খাও, তোমার বাচ্চা ভালোভাবে হবে। তার মানে সেখানে অক্সিটোসিন হরমোনটা তোর দেহে কমিয়ে দেয়।
অক্সিটোসিন হরমোনটা যদি তোর দেহে কমিয়ে দেয় তাহলে জরায়ু সংকোচন হবে নি, জরায়ু আরও সংকুচিত হবে, তো নর্মাল ডেলিভারি হবে নি, তোর পেট কেটে বাচ্চা বের করতে হবে, 20-30 হাজার টাকা তোকে দিতে হবে। আর নর্মাল যদি এমনি মাতৃবস্থায় আমরা ফল খাই, ভালো যে সমস্ত সিজনের জিনিসপত্র খাই, তাহলে আমাদের অক্সিটোসিন হরমোন যেমনভাবে খরিত হয় তেমনভাবে খরিত হবে, জরায়ু সংকোচন যেমন নর্মাল তেমনই হবে, তো মানুষ নর্মাল ডেলিভারি নারীরা করতে পারবে। কিন্তু ওই অসাধু ডাক্তাররা দেখবি এই ওষুধটা খায় কিসে কমানোর জন্য, অক্সিটোসিন হরমোনটা কমিয়ে দেওয়ার জন্য, দেখবি সেইগুলোই মেয়েরা বেশি করে খায়। হ্যাঁ, এটা ডাক্তার ভালো ওষুধ দিয়েছে, কিন্তু তারা কি সবাই ডাক্তার? ডাক্তার তো নয়। তার মানে এমন ওষুধ পরিমাণ আছে, সেই ওষুধগুলো যদি খাস সেখান থেকে অক্সিটোসিন হরমোনটা কম করিতে হবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোর পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হরমোনগুলোর কাজ। আর মস্তিষ্কের মধ্যে 3 নম্বর যে গ্ল্যান্ডটা আছে তার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। কি? পিনিয়াল গ্রন্থি। 3 নম্বর যে গ্রন্থিটা আছে কি গ্রন্থি? পিনিয়াল। এখান থেকে হয় মেলাটোনিন হরমোন খরিত হয়, মেলাটোনিন, দুটো হরমোন খরিত হয়, আর হচ্ছে সেরাটোনিন, আর একটা কি সেরাটোনিন। তো মেলাটোনিন আর সেরাটোনিন কি করে? আগেই বলে এসেছি, মেলাটোনিন হচ্ছে আমাদের ত্বকের রং নিয়ন্ত্রণ করে, আর সেরাটোনিন কি করে? আমাদের নিদ্রাতে সাহায্য করে। অর্থাৎ সেরাটোনিন বেশি খরিত হলে আমাদের বেশি নিদ্রা পায়, সেরাটোনিন কম খরিত হলে আমাদের কম নিদ্রা পায়। বেশি আলোতে সেরাটোনিন কম খরিত হয়, কম আলোতে সেরাটোনিন বেশি খরিত হয়। বোঝা গেছে? বাচ্চাদের দিয়ে সেরাটোনিন বেশি পরিমাণে থাকে, আর বড়দের দিয়ে আস্তে আস্তে সেরাটোনিনের পরিমাণ কি হয়? কমতে থাকে। বোঝা গেছে? এই হচ্ছে মস্তিষ্কের 3টে গ্রন্থি এবং 3টে গ্রন্থি থেকে নির্গত হরমোনের কাজ। স্ক্রিনশট মেরে নে, না ফটাফট টুকে নে।